চৌধুরীর দুটি গান, যে দুটি গান শ্যামল মিত্রের কণ্ঠে খুব জনপ্রিয় হয়েছিল, তার একটি গান আমরা এখন অমৃতধারা পরিবেশন করছি। কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের ৯৬তম জন্মদিন উপলক্ষে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় মধ্যমগ্রাম নজরুল শতবার্ষিকী সদনে। বুধবার সন্ধ্যায় ১৯ জন সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের গাওয়া এবং সুর দেওয়া গানগুলি পরিবেশন করেন। উপস্থিত ছিলেন তার সুযোগ্য পুত্র সৈকত মিত্র, আন্তর্জাতিক গিটার বাদক স্বপন সেন এবং আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে শঙ্খ ও উলুধ্বনি বাজিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় শ্যামল মিত্রের প্রতিচ্ছবিতে। এরপর সৈকত মিত্র তার বাবার গান সেদিনের সোনা ঝরা সন্ধ্যায় গেয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, নতুন প্রজন্মকে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ শ্যামল মিত্র, সলিল চৌধুরী ও হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের অবদানকে মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গৌতম মজুমদার, অমৃতাংশু আচার্য, মৌসুমী ভট্টাচার্য, প্রিয়াঙ্কা মজুমদার, ঋত্বিকা দাস সহ আরও অনেকে। অনুষ্ঠানে সঙ্গীতপ্রেমী কালীপদ পাল এবং চিত্রশিল্পী শম্ভু ভট্টাচার্যকে সম্মানিত করা হয়। চট্টোপাধ্যায়ও তাকে ভালোবাসার রঙে রঙিন হতে চান। এই শুভ মুহূর্তের সাক্ষী হন আপনারা সকলে। ভালোবাসেন, সব সময় আমাদের সঙ্গে থাকবেন। আজকে এই সবাই মিলে হাততালি, সবাই মিলে হাততালি। এমন একটি মানুষ আমাদের পাশে শ্যামল মিত্রের প্রতিকৃতি তথা ছবিতে মাল্যদান করছেন তার সুযোগ্য কিছুই নাই পাবো, তবুও তোমায় আমি ভালোবেসে যাবো। হয়তো কিছুই নাই পাবো, তবুও তোমায় আমি তবে সবচেয়ে বড় কথা, গৌতমের একটা কথা আমি বলবো, এই অনুষ্ঠান করব বলা সোজা, এই এত প্রাণ দিয়ে করেছে, এর তুলনা নেই। এবং আপনারা সবাই এসেছেন, আমরা গুণী, আপনারা গুণী নয় তা নয়, আপনারাও অনেক গুণী মানুষ। আপনারা না থাকলে আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না। কথা মোরে তোমরা আমার গান, কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে।
তোমাদের ভালোবাসা মরণের পার থেকে হীরা। এই ধরনের অনুষ্ঠান যত হবে ততই ভালো, এবং এতে আসল দরকার হচ্ছে পরবর্তী প্রজন্মকে আস্তে আস্তে এর মধ্যে ইনভলভ করা। এটাই আমার আসল বক্তব্য। গতকাল 14ই জানুয়ারি ছিল প্রভাত প্রতিম সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক শ্যামল মিত্রের 96তম জন্মদিন। আপনারা অনেকেই জানেন যারা আমার এই অনুষ্ঠানের প্রতি বছর আসে। আমি আজ হলো 20-22 বছর ধরে আমার সঙ্গীত গুরুর এই অনুষ্ঠান আমি করে থাকি, কম ধুমধামে হয়। আমার ভাগ্যই বলবো, সৌভাগ্যই বলবো, সালে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তখন আমি শ্যামলদার কাছে গান শেখা শুরু করেছিলাম। আজ আমি যতটুকু গাইতে পারি সবটাই তার জন্য। সেই সময় আমি একসাথে থাকা, উদ্বোস করা, শ্যামলদার বাড়িতে সকালবেলায় উঠেই আমি চলে যেতাম এবং দ্বিজেন মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সত্যনাথ মুখোপাধ্যায় এবং নির্মলেন্দু চৌধুরী, এই চারজন রোজই আসতেন শ্যামলদার বাড়িতে, এবং হেমন্তদাও মাঝে মাঝে আসতেন। এখানে আমি একটা বলি, আমার পরম পাওয়া হেমন্ত মুখার্জির মতো মানুষ আমার মাথায় আশীর্বাদ করেছেন। তাই যাই হোক, আজকে যেটা বলার সেটা হচ্ছে আপনার সঙ্গে থাকুন। আমাদের আজকের এই অনুষ্ঠানের নাম গানে গানে সুরে সুরে শ্যামল মিত্র, অর্থাৎ সেই গানগুলি এখানে হবে যেগুলি হয় শ্যামলদা গিয়েছেন অথবা শ্যামলদার সুরে অন্যান্য শিল্পীরা গিয়েছেন। আর শ্যামলদার সুরে কিশোর কুমার, সন্ধ্যা মুখার্জি, আরতি মুখার্জি সবাই গিয়েছেন গান লিখে, হেমন্তদা, ধনঞ্জয় বরচাঁদ, সতীনাথ দা সবাই গিয়েছেন। তো সেই সব গানগুলো এখানে গাওয়া যাবে যেগুলো অন্তভাগে শ্যামলদা সুর করেছেন। প্রদীপ প্রজ্বলন করবেন প্রতিম সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের একনিষ্ঠ ছাত্র গৌতম মজুমদার। আপনাদের উপহার দেব। প্রদীপ প্রজ্বলনে অংশ নিচ্ছেন শ্রীযুক্ত গৌতম মজুমদার। আপনারা করতালি ধ্বনির মধ্যে দিয়েই এই অনুষ্ঠানটিকে রাঙিয়ে দেবেন। খুব সুন্দর একটা মুহূর্তের আমরা হবে। বিনয় বাজুক আজকের পরবর্তী অনুষ্ঠানে করবেন প্রতিম সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের ছবিতে অন্যতম এগিয়ে চলেছে আমাদের রং। সুন্দর মুহূর্তে একটা করতালি চাইব জোরে সবাই মিলে। কেক কাটা অনুষ্ঠান নিচ্ছেন, সকলে চলে আসুন। আপনাদের মহাপ্রয়াণ ঘটে না, বেঁচে থাকুন। সৈকত মিত্র তুমি এই অনুষ্ঠানটা করে যাচ্ছ। আমি আসার সময় বলছিলাম যে এবার প্যাটার্নটা কারোর হাতে দাও, লোক তৈরি করো, না তো তুমি থেমে গেলে পুরো উদ্যোগটাই থেমে যাবে। ব্যাটনটা কারোর হাতে দাও, মানে তোমার টিম ওয়ার্ক তৈরি করো। একা একা সব কাজ করা যায় না। এটা এই টিম ওয়ার্কটা থাকলে তাহলে কি হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে অনেক, শুধুমাত্র তো অনুষ্ঠান নয়, সমাজ কল্যাণমূলক অনেক কিছু করা যায়, মানুষের পাশে থাকা যায়। তো সেই কারণে আমি মানে সব ধন্যবাদ জানাবার পরেও আমি গৌতম দাকে বলবো যে যে কাজটা করছো এটা অসাধারণ। কালকে আমি ছিলাম শিলিগুড়িতে, সেখানে 96তম, ইনফ্যাক্ট 14ই জানুয়ারি হচ্ছে আমার বাবার জন্মদিন। গতকাল 96তম জন্মদিন ছিল, সেখানে শিলিগুড়িতে
মানুষ কি যে পাগলের মতো গান শুনলেন এবং কিছু কিছু গানের অনুরোধ করলেন যেগুলো শোনাতে বাধ্য হলাম। আমি আর শ্রীরাধা গেছিলাম, আর ওখানকার বেশ কিছু খুব অল্প বয়সী ছেলে মেয়েদের গান আমি অনলাইনে পাঠাতে বলেছিলাম। সেখান থেকে সিলেক্ট করে 4-5 গাইলেন। তারা এত অসাধারণ গাইলেন, অপেক্ষাকৃতভাবে যারা বহু বছর ধরে গান করছেন তারা ভীষণ ফিকে হয়ে গেলেন। তো এদের তুলে আনতে হবে, কম্পিটিশন ফ্লো করো। যারা আসবে, যারা দিল শ্যামল মিত্রর গান, শ্যামল মিত্রের সুরারোপিত গান তারা গেয়ে পাঠাক, তাদেরকে দিয়ে গাওয়াও। নতুন প্রজন্ম যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু একটা সময়ের পরে ভাটা পড়ে যায়। এটা ভীষণ দরকার। এবং আমাদের যে কাজটা আমরা করার চেষ্টা করি, যেটাই করি না কেন, নতুন প্রজন্ম, তরুণীরা যদি এগিয়ে না আসে সেই পালে কিন্তু হাওয়া লাগে না। শুধুমাত্র পক্ষকেশ দিয়ে কিন্তু হতে পারে আমরা উপর থেকে অনেক কিছু বলতে পারি, তাদেরকে সাহায্য দিতে পারি, তাদেরকে উপদেশ দিতে পারি, তাদেরকে ওয়ে অফ লাইফ বোঝাতে পারি, কিন্তু কাজটা কিন্তু ওই বয়সটাই করে। আমরাও সেই বয়সটাই যখন ছিলাম এখন মিস করি। গৌতম দা আমার থেকে অনেক বড়, কিন্তু আমারও তো খুব কম বয়স হলো না। কাজেই যাই হোক, যে কথা বলছিলাম যে নতুন প্রজন্মকে আরও প্রয়োজন। বাবাকে বলেছিল, বাবার সম্বন্ধে যারা সত্যি গভীরভাবে আলোচনা করেন তারা বলেছেন শ্যামল মিত্রর গান শুনলে যেটা সব থেকে বড় শোনার, সেটা জীবনের সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত। সেটা হচ্ছে যে কোথায় থামতে হবে। আমি একটা গান নিয়ে অনেক কিছু করতে পারি, তারা অনেক কিছু করতে পারতেন, কিন্তু খুব সহজভাবে যাতে মানুষের কাছে পৌঁছয় ওইটুকুই গাইতেন এবং কোথায় থামতে হবে সেটা ভীষণ ভালোভাবে জানতেন। এই জানাটা, নিজেকে জানাটা ভীষণ প্রয়োজন। এবং যারা গান বাজনা করতে ইচ্ছুক, আমি বলবো যে শেখার কোনো শেষ নেই এবং উন্নতি করবারও কোনো শেষ নেই। 60 বছরে এসে কিন্তু রামকুমার চট্টোপাধ্যায় তারপরে গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন। কাজেই এজ ইজ নো বার, এজ ইজ নো লিমিট। কিন্তু আপনাকে ওটা ভালোবাসতে হবে, আমি করতে পারি, এই জায়গাটা পৌঁছতে হবে। এই কনফিডেন্সটা দরকার, এইটুকুই বলার। আর আজকে যে গৌতম দা এবং আপনারা সবাই মিলে যে আয়োজন করেছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা আমাদের পরিবারের তরফ থেকে, এবং সকলকে অনেক অনেক ভালোবাসা। কি যে তুমি দিয়েছ গোপনে, তুমি কি মানিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি দিলে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা, ওদের সে ভালোবাসা আমরাই ভেবে কত সহজে ঘরের সবটাই আমাদের দেখে যেতে এই পথে জীবন, এই পথে মরণ আমাদের, সব কিছু পথের বুকে। ভালো লাগলো। আমি শুধু গৌতম দাকে বলবো যে এই অনুষ্ঠানের যে তোড়জোড় ব্যবস্থাপনা, এটা যেন তোমার সঙ্গে সঙ্গে শেষ না হয়ে যায়। পরবর্তী লোকের কাছে ব্যাটন দিয়ে যাও।
আমি শ্যামল মিত্রের আশীর্বাদ জন্য আন্তর্জাতিক সম্মানিত স্বপন সেন কথা বলছি। এই অনুষ্ঠান বলা সোজা করা খুব শক্ত, কারণ কি আমি ছোটবেলা থেকে দেখছি শ্যামলদার এমন একটা গুণ এবং সৈকত যেটা বলে গেল, এবং আমিও দেখলাম। আমি শ্যামলদার সঙ্গে দীর্ঘ 40 বছর বাজিয়েছি 2000 প্রোগ্রামে। স্বপন সেন সিনেমা, দূরদর্শন, ইন্টারভিউ, এমন কোনো জায়গা নেই। এবং আমি মানে খুব গর্বিত যে শ্যামলদার সঙ্গে সিনেমাতেও আমি ছিলাম, নকল সোনা বইতে, যেটা জোর খবর ওই গানটায়। আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে একটি কথা বলবো, যে এত অনুষ্ঠান আমি দেখেছি, কিন্তু আজকেরটা একটা রিমার্কেবল, কারণ শ্যামল মিত্রের একটা ইতিহাস, এবং শ্যামল মিত্রকে তুলে ধরেছে গৌতম মজুমদার, এর তুলনা নেই। এবং আমাদের ভারতবর্ষে তো শ্যামল মিত্র, মান্না দে, হেমন্ত মুখার্জি এক একটা তাজমহলের মতন। তবে আমি সব জায়গায় দেখলাম আমাদের শুধু গৌতম করলে হবে না, আমাদের কর্তব্য থেকে যাচ্ছে, আমরাও যেন গৌতমের পাশে থাকি। এবং রিসেন্টলি আমি একটা ভালোবাসার রঙে রঙিন, সবাই আরেকটা হাততালি চাইবো। নিত্যকালের অনিত্য রতে সুন্দরের বিনায় বাজিল শাশ্বতের বাণী। আর এবারে আমার আলস্যতা জানাবেন অনিতা মল্লিক, বিশিষ্ট সমাজসেবী। হ্যাঁ, একটি কথা, মধ্যম গ্রামে সমাজসেবী হিসেবে চিহ্নিত তিনি সৈকত মিত্রকে একটু সম্মান। আমরা হবে পুষ্পস্তবক মহাশয়া। এবারে পুষ্পস্তবক দেওয়ার পালা। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য আপনাকে। যশোতারা মজুমদার আমাদের সংগঠন দিনে তথা সাথে একটা মহাশয় তার হাতে তুলে দিচ্ছেন সুন্দর মুহূর্ত। সবাই মিলে একটা হাত তালি দিই। এত সুন্দর হাত সুযোগ্য পুত্র তুলে দিচ্ছে সকলে অমিতা দত্ত সরকার। আমাদের জন্মদিন হচ্ছে 14ই জানুয়ারি। তো সৈকতকে 14ই জানুয়ারি পাওয়া যায় না, ও কলকাতা থেকে ব্যস্ত থাকে। সেই জন্য ও আমাকে বলেছে, গৌতমদা আপনি পরের দিন করুন, আমি ওদিন যাব। এবং এটা আমার কাছে ভীষণ একটা আনন্দের দিন যে আমার গুরুর আছে জন্মদিন অনুষ্ঠান করতে পারছি আমি আর কি। কত বছর ধরে অনুষ্ঠানটা করছেন? আমি নেই করে 20-22 বছর ধরে এই অনুষ্ঠানটা করে চলেছি। শিল্পীদের কাছে কি বার্তা দেবেন আপনি এই অনুষ্ঠানে? দেখো, আমি তোমাকে বলি, আমি সেই সময় আমার একটা সৌভাগ্য হয়েছিল যে শ্যামলদা বাড়িতে আমি সবসময় পড়ে থাকতাম, এবং সতীনাথ দা, মানব দা, দ্বিজেন দা, নির্মলেন্দু চৌধুরী প্রায়ই আসতেন। একটা শিক্ষা আমি পেয়েছিলাম যে সবচেয়ে বড় হচ্ছে এনারা কেউ কাউকে হিংসা করতেন না। ফার্স্ট আমি এই প্রজন্মের শিল্পীদের কাছে এটাই বলতে চাইবো যে এই নীতি থেকে তোমরা আগে মাথায় রেখো, কেউ কাউকে হিংসা করো না, সবাই সবাইকে সাপোর্ট করো, তাহলেই তোমরা উঠতে পারবে। কতজন শিল্পী আজকে এখানে অংশগ্রহণ করবে? আজকে 21 জন শিল্পী এখানে অংশগ্রহণ করছে। গানে গানে, সুরে সুরে শ্যামল মিত্র। হয় শ্যামল মিত্রের গাওয়া গান, অথবা শ্যামলদার সুরে গাননি এমন লোক তো কেউ নেই। হ্যাঁ, সন্ধ্যা মুখার্জি, কিশোর কুমার, মোহাম্মদ রফি, হেমন্ত দা, মান্না দে, শ্যামলদার সুরের গান গাইলেও চলবে। আজকে উপস্থিত থাকছে এখানে সৈকত মিত্র, উনি আসবেন। জন্মদিনে কেক কাটা হবে, উনি কেক কাটবেন। আর আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গিটারিস্ট স্বপন সেনও, আমার দীর্ঘদিনের বন্ধু। ও যখন শ্যামলদার সঙ্গে বাজাতো তখন থেকে ওর সঙ্গে আমার আলাপ। স্বপনও আসবে। আপনার নাম? আমার নাম গৌতম মজুমদার।